এই শব্দটা কি তুমি চেনো? অনেক বছর না শুনলেও মনটা কোথাও যেন ঠিক মনে রেখে দেয়। সন্ধেবেলা আধখানা করা হোমওয়ার্ক, রান্নার গন্ধ, একটাই টিভি চ্যানেল, ঘুরতে থাকা সেই লোগোটা, খবর পড়া শান্ত গলা। এই শব্দটা মনে ছিল কি? সব ঠিক ছিল সেই সময়। মনে ছিল রুটিন, মনে ছিল শৃঙ্খলা, মনে ছিল সবকিছু যেন নিয়ন্ত্রণে। কিন্তু দূরদর্শন এই শব্দে শেষ হতো না, শেষ হতো অন্য কিছুর দিয়ে। আর যদি তুমি একটু দেরি করে জেগে থাকতে, তাহলে হয়তো তুমি জানতে এই স্ট্যাটিক কখনো চুপ ছিল না। স্বাগতম বন্ধুরা ভয় গাথায়। আজ আমরা ভূত দেখব না, আজ আমরা ভূতুরে বাড়ি নিয়ে কথা বলবো না, আজ আমরা অন্য কোনো মিথ নিয়ে কথা বলবো না, আজ আমরা কথা বলবো একটাই জিনিস নিয়ে, সেই একটা সিগন্যাল। আর কি হয় যখন একটা দেশ অনেক দিন ধরে একই সিগন্যাল শুনতে থাকে। কেবল টিভি আসার আগে, রিমোটে বোতাম ধরার আগে, পছন্দ করার সুযোগ আসার আগে, দূরদর্শনই ছিল একমাত্র বিনোদন। ওটাই ছিল ব্যবস্থাপনা। দূরদর্শনে যদি ভয় দেখানো হতো, কেবল একজন ভয় পেত না, সবাই একসাথে ভয় পেত একই সময়। বাচ্চারা একা দেখত না, বাবা মায়ের সঙ্গে দেখত, দাদু ঠাকুমার সঙ্গে বসে দেখত। আর পাশে বসে থাকতো বিশ্বাস। আর এই বিশ্বাসই ছিল খুব বিপজ্জনক, কারণ বিশ্বাস টিভি বন্ধ করলেও বন্ধ হয় না। 2012 সালের শুরু, হায়দ্রাবাদ, রামান্থাপুর। একটি সরকারি রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়ের মধ্যে দূরদর্শন কেন্দ্রের 4 জন কর্মীর অকাল মৃত্যু ঘটে। তাদের নাম ছিল উমা রানী, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, গায়ত্রী দেবী, হিন্দি অফিসার, গোপাল কৃষ্ণ, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, এবং ইমতিয়াজ আলী তাজ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। 4 জন মানুষ প্রায় 60 দিনের মধ্যেই। কোনো অপরাধ প্রমাণ হয়নি বা কোনো এক কারণ পাওয়া যায়নি, তবু কিছু একটা যেন বদলে গেল। লোকজন দেরি করে থাকতো না, কিছু করিডোর ফাঁকা থাকতো, কিছু আলো আর জ্বালানো হতো না। ভয় হঠাৎ আসে না, ভয় ধীরে ঢোকে। কিন্তু ভয় যখন কোনো অফিসে ঢোকে, সে দরজায় দাঁড়িয়ে কর নাড়ে না। এরপর যা হলো, এই ঘটনাটাকে আর 5টা দুঃখের ঘটনা থেকে আলাদা করে দেয়। অফিস কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার ডাকেননি, সেফটি অফিসার ডাকেননি, ডাকা হয়েছিল বাস্তু বিশেষজ্ঞ। তাদের কথা ছিল বিল্ডিংয়ের শক্তি ঠিক নেই। সমাধান, মূল গেট স্থায়ীভাবে বন্ধ। একটু ভাবো, একটা সরকারি চ্যানেল যার কাজ যুক্তিবাদ ছড়ানো, নিজের অফিসের গেট বন্ধ করে দিল ভয়ের কারণে। এই খবর লেখা হয়েছিল, রেকর্ডেও আছে। আর যতদূর জানা যায়, গেটটা আর কখনো খোলা হয়নি। প্রতিষ্ঠান ভয় পেলে সাধারণত নড়ে না, নড়ে তখনই যখন ভয় আর সহ্য করা যায় না। এবার চলুন দিল্লি, মান্ডি হাউস, দূরদর্শনের হৃদয়। এটা কল্পনা নয়, এটা একটি বাস্তব জায়গা। কিন্তু অফিসিয়াল কাগজে যা নেই, লোকি কথার মাধ্যমে সেটা আছে। কিছু অনুসন্ধানী গোষ্ঠী, শহরের অদ্ভুত জায়গা খোঁজা যাদের কাজ, তাদের কথায়
এই জায়গার নাম বারবার উঠে আসে, বিশেষ করে আর্কাইভ এরিয়া। হাজার হাজার টেপ, খুন, দাঙ্গা, যুদ্ধ, শেষ দেখা মুখগুলো। রাত হলে এই ঘরগুলো নাকি ভারী লাগে। ভূত আছে বলে না, সব জমে আছে বলে। গার্ডরা বলেন চুপচাপ গুঞ্জন শোনা যায়, যন্ত্রপাতি ঠিক মতো কাজ করে না। কেউ একই গল্প বলে না। এই গল্পগুলো কিন্তু খবর নয়, এগুলো মাত্র প্রতিধ্বনি। স্ট্যাটিক। আমরা ভাবি এটা হয়তো কিছুই না, কিন্তু এটা অনেক কিছুই। পুরনো টিভি, পুরনো বন্ধ সিস্টেম ছিল না। ওটা ধরতো চারপাশের সব শব্দ তরঙ্গ। তারপর আমরা তার ভেতরে অর্থ খুঁজে বেড়াতাম। কথা, মুখ, আকৃতি। এটা অলৌকিক নয়, এটা মানবিক। ইঞ্জিনিয়াররা বলেন ইন্টারফিয়ারেন্স, তবু মানুষ বলতো টিভি বন্ধ হচ্ছিল না, মুখটা যেন রয়ে গিয়েছিল। দুটো গল্পই একসাথে চলছে, দুটোই সত্য, কারণ ভয় ভূত ছাড়াও কাজ করে। তারপর এলো আহাট। 1995 সাল এই সিরিয়ালটি রিলিজ হয়। এটি শুধু একটি সিরিয়াল ছিল না, এটি ছিল একটি অভ্যেস। লোকজন গল্প নয়, অভিজ্ঞতা লিখে পাঠাতো। টিভি যেন দেরিতে বন্ধ হচ্ছিল, স্ট্যাটিক থাকছিল, এবং অনেক কিছু চোখে লাগছিল। এপিসোডগুলো আজও আছে, এবং তা হয়তো আর্কাইভে কোথাও ধুলোয় পড়ে আছে, কিন্তু অনুভূতিটা রয়েই গেছে। একই সময়, একই সিগন্যাল, একই ভয়। টিভি তখন মাধ্যম ছিল না, ছিল একটি পরিবেশ। রামান্থাপুর, মান্ডি হাউস, স্ট্যাটিক, আহাট। জায়গা আলাদা, সময় আলাদা, কিন্তু সিগন্যাল সেই একই। যদি একটা দেশ একসাথে অনেক দিন ধরে ভয় পায়, সেটা কি আর গল্প থাকে? আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যদি কেউ জেনজি থাকো, তাহলে অবশ্যই এই গল্পটা নিয়ে শুধু গুগল করো না, এই ভিডিওটা বাড়ির বড়দেরও দেখাও, এবং তুলে ধরো একটাই প্রশ্ন: দূরদর্শনে কিছু অদ্ভুত আপনাদের মনে আছে কি? তারপর মুখটা দেখো, কারণ সত্য স্মৃতিতে থাকে। যদি কিছু মনে পড়ে আমাদের অবশ্যই লেখো। আমাদের ইমেল আর ফেসবুক ডেসক্রিপশনে আছে, আমরা পড়ি। আর যদি গল্প জমে ওঠে, পরের ফাইল সেই গল্প দিয়ে না হয় খুলব। এই গল্প এখানেই শেষ। আর যদি এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।